এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। দেখো, শিম আর পালং শাক কেটে নিয়েছি। শিমটা দেখাবার জন্য এখানে আলাদা করে রেখেছি। আর নিয়েছি কিছু কুচনো ধনেপাতা, আর এখানে রেখেছি আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন। এইগুলো সব একসঙ্গে পেস্ট করব। আমি এখন করছি শিম পালংয়ের ভর্তা। তো পেস্ট করবার জন্য একটা মিক্সিং জারে আমি নিয়েছি কিছু গোটা জিরে, আর ওই আদা, রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে নিয়ে নিলাম। চলো এইবার এগুলোকে পেস্ট করে নেওয়া যাক। এখানে কড়াইতে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ পেস্ট করেছি, আর কিছুটা পেঁয়াজ কড়াইতে দিয়েছি, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। দিয়ে একটু ভেজে নিয়েছি, নেড়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে কিছু মশলা দিয়েছি, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সস, চিনি সব দিয়ে মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর মধ্যে শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি শাকগুলোকে দেবো না, শিমগুলোকে দিয়ে দিলাম। এবার শিমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এতে আমি শাকগুলোকে দেবো। তো শিমগুলোকে এখন কষিয়ে নিই ততক্ষণ। শিমটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তাতে আমি ওই মশলাটা, যে বাটা মশলাটা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা। এবার শাকটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার ওই কুচানো ধনেপাতাগুলো। এইবার ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো বাইরের জল ব্যবহার করব না। এইটাকেই পুরো মশলা এর মধ্যে দেয়া হয়ে গেছে, এটাকেই ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, শাক থেকে কত জল বেরিয়ে গেছে। এই শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দেখছি, দেখো একদম পালং শিম ভর্তা রেডি হয়ে গেছে। এইবার যে জলটা বেরিয়েছে এই শাক থেকেই বেরিয়েছে। তো তোমাদের আগেই বলেছি আমি বাইরের কোনো জল এখানে দিইনি। এইবার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে এতে আমি দেব একটু গরম মশলা। তো গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেয়া হয়ে গেলেই, জলটা শুকিয়ে গেলেই ব্যাস আমাদের রেডি হয়ে যাবে শিম পালংয়ের ভর্তা। তো এইভাবে আমার মতো করে একদিন শিম পালংয়ের ভর্তা তোমরা বানিয়ে অবশ্যই দেখবে, আর আমাকে কমেন্টে বলবে যে কীরকম টেস্ট হয়েছে। তো এখন আমার এটা রেডি হয়ে গেছে। এইবার আমি এটা জলটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। তো দেখো, জল শুকিয়ে গেছে, আমি শিম পালংয়ের ভর্তা নামিয়ে ফেলেছি। তো এখনকার মতো এইটুকুই। আবার আসবো একটা অন্য রকম ঘরোয়া রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা।